ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যতগুলো দোয়া তিনি করেছিলেন সকল দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়াগুলো আল্লাহর কাছে এতই পছন্দের হয়েছে, এতই মকবুল হয়েছে, তার দোয়াগুলো আল্লাহর কাছে এতই ভালো লেগেছে যে তার দোয়াগুলোকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া 30 পারা কোরআনে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দোয়া করতে হবে আল্লাহর কাছে। নবী ইব্রাহিম আল্লাহর কাছে যতগুলো দোয়া করেছিলেন কিতাবের মধ্যে এসেছে, যতগুলো নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছেন, তিনি দোয়া করে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? তিনি দোয়ার মধ্যে প্রথম কি শব্দ উল্লেখ করেছেন? দোয়া তিনি করেছেন কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়াগুলোকে, নবী ইব্রাহিমের এই দোয়াগুলোকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া 30 পারা কোরআনের ভিতরে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াগুলো কত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই দোয়াগুলো কত দামি, যেই দোয়াগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত বানায়া কোরআনের ভিতরে কি করছে? জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তবে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব শব্দ দ্বারা দোয়া করেছেন। আমার খুতবাতে তো আমি পড়েছি রব্বানা। রব্বানা শব্দ দ্বারা নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন। রব শব্দ দ্বারা নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন, কারণ রব শব্দের অর্থ হলো এ আমাদের পালনকর্তা। সুবহানাল্লাহ পড়েন। রব শব্দের অর্থ হলো আমার পালনকর্তা, আমার প্রতিপালক। যেমন আমরা নামাজে সূরা ফাতিহার প্রথম আয়াতে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। আজকের সম্মেলন, আজকে ইসলামী মাহফিল কবুল হোক, কবুল হোক। মহান রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন নবী ইব্রাহিমের দোয়া যেমন করে কবুল করেছিলাম, তেমন ভাবে তোমরাও যদি এমন ভাবে দিল থেকে মন থেকে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিব। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন। নবী ইব্রাহিম আল্লাহর দরবারে যে দোয়া করেছেন, যে প্রথম শব্দ উল্লেখ করেছেন রব্বানা, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা। রব শব্দ দ্বারা তিনি কেন উল্লেখ করেছেন? কারণ কোরআনে এই 30 পারা কোরআনের ভিতরে শুধু এক জায়গায় নয়, অনেক জায়গায়, বহু জায়গায় রব্বানা শব্দ এসেছে। আল্লাহু আকবার বলেন। কারণ রব শব্দ দ্বারা আল্লাহর কাছে রব শব্দ এতই প্রিয়, রব এতই কার্যকরী দোয়া কবুলের জন্য। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব শব্দ দ্বারা আল্লাহর দরবারে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। রব শব্দ দ্বারা, রব্বানা শব্দ দ্বারা যতবার ইব্রাহিম দোয়া করেছে ততবার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম
আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলো যে দোয়া করেছিলেন, সকল দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায়া কোরআনের ভিতরে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি বলেছিলেন দোয়া করে? তিনি তো আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। সকল দোয়াগুলো আমি আপনাদের সামনে তাফসীর করতে পারবো না, আলোচনা করতে পারবো না, সময় সংক্ষেপ। তবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দোয়ার কথা আমি আলোচনা করে আমার আলোচনা শেষ করে দিব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার বলেন। নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক,